ছোট্ট গ্রামে ছিল হাসিখুশি একটি পরিবার। পরিবারের নাম সবাই জানতো, কুদ্দুস কাকার পরিবার। কুদ্দুস কাকা ছিলেন গরিব মানুষ। তিনি সারাদিন মাঠে কাজ করতেন। তার স্ত্রী সেলিনা বেগম বাড়ির কাজ করতেন আর ছেলেমেয়েরা উঠোনে খেলাধুলা করতেন। গরিব হলেও তারা সুখে থাকতেন। তবে একটি সমস্যা ছিল, অনেক সময় তাদের বাড়িতে খাবার থাকতো না, বাচ্চারা কাঁদতো, মা মন খারাপ করতো। কুদ্দুস কাকা তখন আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে প্রভু, প্রতিদিন যদি সবাই পেট ভরে খাওয়ার মতো কিছু পেতাম। দিন বিকেলে কুদ্দুস কাকা মাঠে কাজ করতে করতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লেন। হঠাৎ তিনি মাটিতে ঝকঝকে একটি সুন্দর হাড়ি দেখতে পেলেন। হাড়িটি আস্তে আস্তে তার সামনে আসতে লাগলো এবং তখনই একটি কণ্ঠ ভেসে উঠল। এটা জাদুর হাঁড়ি, তুমি যতবার এর উপরে রুটি রাখবে এই রুটি কখনো শেষ হবে না। কুদ্দুস কাকা অবাক হয়ে বললেন, সত্যি? এমন হলে তো আমাদের দারিদ্র্য দূর হয়ে যাবে। সেদিন রাতে সেলিনা বেগম হাঁড়ির ওপর রুটি বানিয়ে রাখতে শুরু করলেন। অবাক ব্যাপার, তিনি এক রুটি তুলতেই আরেক রুটি তৈরি হয়ে গেল। যতই বানান রুটি ফুরায় না। বাচ্চারা খেতে খেতে খুশিতে নাচতে লাগলো। পরের দিন গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়লো, কুদ্দুস কাকার বাড়িতে আছে জাদুর রুটি। সবার মনে লোভ জাগলো। অনেকে এসে বলল, আমাদেরকে একটু রুটি দাও। এই রুটি শুধু ভাগ করলে সুখ দেবে, লোভ করলে সর্বনাশ হবে। তারা গ্রামের সবার সাথে রুটি ভাগ করতে লাগলেন। গরিব দরিদ্র কেউ আর না খেয়ে থাকলো না। কিন্তু পাশের গ্রামে এক লোভী মানুষ, নাম তার করিম, জাদুর হাড়ি চুরি করার পরিকল্পনা করলো। এক রাতে সে চুপি চুপি এসে জাদুর হাড়িটি চুরি করে নিল। সে চুরি করে রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝপথে এসে হঠাৎ করে ধপাস করে পড়ে গেল এবং ঠিক তখনই জাদুর হাড়ি হাওয়ায় মিশে গেল। কুদ্দুস কাকা এবং সেলিনা সেখানে গেল এবং বলল, জাদুর রুটি শুধু ভাগাভাগি করলে সুখ আনে, আর লোভ করলে সর্বনাশ ডেকে আনে।